থানায় কোনো বিষয়ে যদি অভিযোগ করেন এবং সেটি যদি ডায়েরিভুক্ত করার জন্য আবেদন করেন, তাহলে চাইলে আপনারা নিজের মতো করে লিখে নিয়ে যেতে পারেন থানায়। সেখানে অবশ্যই 3টি কপি নিয়ে যাবেন। সাদা A4 সাইজের পেপারের উপর আপনারা আপনাদের অভিযোগটি লিখবেন। শুরুতেই লিখবেন তারিখ, এরপর বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা, মতিঝিল থানা, ঢাকা। আপনারা লিখবেন আপনাদের ঘটনাটি যে থানার অন্তর্ভুক্ত এলাকার মধ্যে ঘটেছে সেই থানা এবং জেলার নাম লিখবেন। এরপর বিষয়, সাধারণ ডায়েরিভুক্তির জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী গত 1/1/2024 রোজ শনিবার সকাল আনুমানিক 10 ঘটিকার সময় কাউরান বাজার থেকে রেল লাইন ধরে পায়ে হেঁটে মগবাজার যাওয়ার পথে কতিপয় ছিনতাইকারী জোরপূর্বক আমার কাছে থাকা নিম্নবর্ণিত মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তো আপনাদের যেই মাল হারিয়ে গেছে বা ছিনতাই হয়েছে সেগুলোর নাম লিখবেন। যে তারিখে ঘটনা ঘটেছে সেই তারিখ লিখবেন এবং সময়টি আনুমানিক সময় লিখে দেবেন। এখানে আমি ছিনতাইকৃত মালামালের বিবরণ দিয়েছি। আপনারা আপনাদের যে মালামাল ছিনতাই হয়েছে সেগুলো লিখবেন। আর ঘটনা যদি অন্য কিছু হয়, যেমন কেউ যদি আপনাকে হুমকি দেয় বা আপনি কারো কাছে টাকা পাবেন সেগুলো দেয় না, বরং উল্টা আপনাকে হুমকি ধামকি দেয়, অথবা আপনাকে নানান ধরনের ভয়ভীতি দেখাচ্ছে, অন্য যে কোনো বিষয় আপনারা এটা এখানে লিখবেন। আমি এখানে শুধু আপনাদের বোঝার জন্য আমার নিম্নলিখিত পণ্যগুলো হারিয়ে গেছে আমি সেটা লিখেছি। আপনারা আপনাদের বয়ানটি এখানে লিখবেন আপনাদের মতো করে, ঘটনা যেটাই হোক অভিযোগ আকারে সেটা এখানে আপনারা লিখে নেবেন। ছিনতাইকৃত মালামালের বিবরণ আমি লিখছি, এটা আপনারা আপনাদের মতো করে লিখবেন, অথবা ঘটনা যেটাই ঘটুক না কেন সেগুলো আপনারা আপনাদের মতো করে এখানে লিখে নেবেন। এরপর লিখবেন, অতএব জনাব, আমার উপরোক্ত ছিনতাইকৃত মালামাল উদ্ধারের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি এবং বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার জন্য বিনীত অনুরোধ করছি। তো আপনার যদি ছিনতাই না হয়, ওই যেটা আগে বললাম যে কেউ আপনাকে ভয়ভীতি দেখাচ্ছে, আপনি কারো কাছে টাকা পাবেন সে দিচ্ছে না, বরং উল্টো আপনাকে নানান ধরনের থ্রেট দিচ্ছে বা আপনাকে হত্যার হুমকি দিচ্ছে, আপনার কোনো কিছু জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গেছে, জবরদখল করছে, যেটাই হোক সেই ঘটনাটা আপনারা আপনাদের মতো করে এখানে লিখে নেবেন। এরপর সবার শেষে লিখবেন নিবেদক নাম, পিতা মাতা, ঠিকানা, এরপর মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র, এই দুটো কথা নিচে যোগ করে দেবেন। অর্থাৎ যিনি আবেদন করছেন এখানে তার বিবরণটি লিখে দেবেন, নাম সহ ওনার পিতার নাম, মাতার নাম, এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার, ঠিকানা, এগুলো সব কিছু ভালোভাবে লিখে নেবেন। তারপর এটার 3টি কপি নিয়ে আপনি থানায় যাবেন এবং সেখানে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে, ডিউটি অফিসার, ওনার কাছে এগুলো জমা দেবেন। জমা দিলে উনি সিল এবং সাইন দিয়ে তারিখ সহ আপনাকে 1টি কপি ফেরত দেবে, বাকি 2টি কপি ওনারা রেখে দেবে। তো আমি এখানে বাংলা ফরম্যাটটি আমার কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।